হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তাতান অ্যান্ড তাতুই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার, আর আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বদ্দির বাড়ি। বদ্দি মানে আমার বড় ননদের বাড়িতে। আর এখন আমরা অনেকটা চলে এসেছি। তাতান ও দাদু ঠাকুমার সাথে আগে টোটো করে এসছে, আর আমি আর তাতুই বাইকে করে যাচ্ছি। তাতানদের এখনও দেখা হয়নি ওদের সাথে এখনও। দেখি আগে দেখা হয় নাকি। তো এই যে তাতানদের সাথে আমাদের দেখা হয়েই গেল। ওরা অনেকটা আগেই বেরিয়েছিল, কিন্তু তাও ওদের আমরা ধরেই ফেললাম। তো ভালোই হয়েছে দেখা হয়ে। এখন সবাই মিলে একসাথেই ঢুকবো দিদি বাড়িতে। তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আর এসে সকালে টিফিন করা হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে দিদিদের মাঠে বলতে জমি আছে দিদিদের, সেখানে যাব। আর এই যে দিদি এখন রান্না করছে। আমরা এখন যাচ্ছি মাঠে গিয়ে দেখি কি কি আছে মাঠে। দিদিদের মাঠে যাচ্ছি, তো চলুন দেখতে থাকুন। অনেকটা রোদ না, হাঁটতে পারবো না, গরম লেগে যাবে। আমরা ঢুকে পড়েছি মাঠের রাস্তায়। এই যে ফুল, সামনে কত ছাগল যাচ্ছে। ছাগল? এগুলো ছাগল? এই যে ছাগল, তা ছাগল না, এগুলো কি? ঘোড়া। তুই চিনিস না ছাগল? তাহলে আর এখানে এই যে খেজুর গাছের রস কেটেছে। কাটা চলছে। এই যে টমেটো ক্ষেত এখানে। আর এদিকে হচ্ছে গাঁদা ফুলের চাষ করেছে। চন্দ্রমল্লিকাও ফোটেনি এখন, দেখো ওই মাঠটায় ফুটেছে, সাদা হয়ে আছে ওদিক থেকে। আর এই যে রজনীগন্ধা, এগুলো রজনীগন্ধা। নিবি তুই? আর এই দেখ, এইদিকে দেখ কি সুন্দর সাদা চন্দ্রমল্লিকা। এইখানটাই তো এখানেই নাম তো ফুল ফুটেছে। ওগুলো হচ্ছে সাদা সাদা বক। আর এই যে দেখ বাঁধাকপি, দেখ। তো আমরা চলে এসেছি এখন দিদিদের জমিতে। আর এই যে দিদিদের জমিতে হচ্ছে ভেন্ডি লাগিয়েছে। আর এখন ভেন্ডি অনেকটা কমে এসছে, কারণ ঠান্ডা পড়েছে, তো তাই জন্য জামাইবাবু বললো যে এখন কম হচ্ছে ভেন্ডি। তো এই যে দেখছি কি সুন্দর ভেন্ডি। আর ভেন্ডির ফুল আমি এই প্রথম দেখলাম, খুব সুন্দর ফুলটা। তো এখন এর ভেতরে ঢুকবো, ঢুকে ভেন্ডি নেবো, কটা বেছে তুলবো ভেন্ডি। আর দিদির ওইদিকে আরও জমি আছে, ওইদিকেও যাবো। তা দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে ভেন্ডি তুলে নিয়ে আসলেন, দেখি কত ভেন্ডি তুললে। যে গা চুলকাচ্ছে ভেন্ডির আলে, তাই তো? একদম সব কুচি নেই বেশি এখন, আর শেষের দিকে না। দেখি ও যা আছে আমাদের হয়ে যাবে। কেন তুলবি না? তো দেখুন এদিকে কত বেগুন গাছ, আর বেগুন হয়েছে কত। দেখে তো মনে হচ্ছে ছিঁড়ে নি, কিন্তু ছিঁড়তে ভয় লাগছে। আশেপাশে অনেক লোক আছে, যদি কেউ কিছু বলে। আমার মেয়ে একটা ছিঁড়েছে। এমা দেখা বেগুনটা দেখা। এই যে ওর মতনই একটা ছিঁড়েছে, ছোট্ট। ওই গাছটাই শুকিয়ে গেছে, সব আছে। একটা বেগুন খুব পছন্দ হয়েছে আমার, আমি এটা নেবো ভাবছি। আমি একটা ছিঁড়ি না, দূর। তো আমি একটা ছিঁড়েই নিলাম, আমার এটা খুব পছন্দ হয়েছে। তো আমরা বেগুন তুলে নিয়েছি 3টে। তো এখন তাড়াতাড়ি পালা এখান থেকে, চ।
আয়। তো বেগুন তুলে নিয়ে আসার পরে এই যে এদিকে স্যালো মেশিন দেখে এদিকে সব চলে এসছে, এটাকে স্যালো মেশিন বলে, জল ছেড়েছে। তো এই যে জল দেখে এত আনন্দ ছেলে আর মেয়ের, পারলে ওরা স্নানই করে নেয়। তো অনেক কষ্টে জল থেকে এদের এদিকে আনা গেল, জলের থেকে। আর এদিকে এই যে টমেটো গাছ লাগিয়েছে, এপাশে পটল গাছ। তো এদিকে মাঠ ঘুরবো, আরও যাচ্ছি এদিকে আমরা সবাই। এদিকেও জামাইবাবুদের আরও মাঠ আছে, তা অত দূরে আর যাবো না। তো এই যে এখানে দেখুন গাঁদা ফুল কি সুন্দর, পামেলা তো যাচ্ছে আর একটা করে ছিঁড়ছে ফুল। খুব মজা পেয়েছে ফুল দেখে। ছিঁড়তেই পারে না, গায়ে জোরই নেই। পারলি না? আসো 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 আসো। হুম, যা পড়ে গেল। হ্যাঁ এই তো। তুমিও তুলেছো? ঠিক আছে, খুব ভালো। চলো কটা পুজোর ফুল হয়ে যাবে। ঠিক আছে। ফুলগুলো দেখো, হুম হলুদগুলো কিন্তু ভালো লাগে। হুম। আমারও পছন্দ। হলুদ। তো এখন আমাদের মাঠ ঘোরা কমপ্লিট, সব মাঠ ঘুরে সব ক্লান্ত এখানে বসে পড়েছে। এখন বাড়ি যাব আমরা, বাড়িতে ঘুমাবো। বাড়ি গিয়ে ঘুমাবো। খাবি না? খাবি না কিছু বাড়ি গিয়ে? হ্যাঁ। তো মাঠ ঘোরা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। আর এই দেখো এখানে আমি অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি। আর এদিকে ছিল একটা লাউ গাছ, এত সুন্দর লাউ গাছটা দেখে খুব ভালো লেগেছে, পাতাগুলো এত সুন্দর বড় বড়। আমি কটা তুলে নিয়ে এসেছি লাউ পাতার বাটা খাবো বলে। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি আমার ছোটো ননদ আর ছোটো ননদের ছেলেও এসছে। ওদেরও আসার কথা ছিল কিন্তু ঠিক ছিল না আসবে কি না, তাই এসে দেখলাম এসছে। আর আমি এই যে মাঠের থেকে কি কি সবজি নিয়ে এসেছি তা দেখুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।